ফুলকিকে বড়বাবুর হাত থেকে বাঁচিয়ে নিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি চুপি চুপি নিজের ঘরে আসে, কিন্তু রোহিতকে দেখতে পায় না। আর তখন ফুলকি বলতে থাকে, স্যার স্যার আপনি কোথায়? তখন ফুলকি এদিক ওদিক খুঁজতে থাকে। এরপর দরজাটা খুললে রোহিত বাহির থেকে চলে আসে। ফুলকি তখন ভয় পেয়ে যায়। এরপর রোহিত বলতে থাকে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি? তখন ফুলকি বলতে থাকে, আমি আর কোথায় যাব স্যার, আমি তো এখানেই আছি। এরপর মিথ্যে কথা বলছো তুমি? তখন এই বলে কান ধরে রোহিত আর বলে, মিথ্যে কথা বলছো কিন্তু তুমি, বলো কোথায় গিয়েছিলে? তখন বলে, স্যার রাত হয়েছে তো, সবাই ঘুমাচ্ছে তো, কেন এত চিৎকার চেঁচামেচি করছেন? রোহিত বলতে থাকে, চুপ করো, একদম কথা বলবে না। আমি দেখছি তুমি কিছু একটা লুকোচ্ছ, তুমি সত্যি বলো না মিথ্যে বলো সেটা কিন্তু আমি বুঝতে পারি। তখন ফুলকি চুপ করে থাকে। এরপর ফুলকি বলতে থাকে, না স্যার আমি আর কোথায় যাব, আমার না চিন্তায় ঘুম আসছিল না, তাই একটু নিচে বারান্দা দিয়ে নিচে গিয়ে একটু ঘুরে আসলাম, হাওয়া খেয়ে আসলাম। তখন এই কথাতে রোহিত বলতে থাকে, হাওয়া খেয়ে আসলে মানে কোথা থেকে হাওয়া খেয়ে আসলে? এরপর ফুলকি বলতে থাকে, তখন ফুলকি বলতে থাকে, ওই যে চাঁদে। আর তখন রোহিত বলছে, কি চাঁদে মানে? রোহিত বলে, তুমি চাঁদে না ছাদে, আমি কিন্তু সবটাই খুঁজে এসেছি। মিথ্যে কথা বলছো ফুলকি, কোথায় গিয়েছিলে তুমি বলো? আর তখন ফুলকি বলতে থাকে, স্যার আমি কোথাও না, বিশ্বাস করুন না, আমি না নিচ থেকে ঘুরে এসেছি আর ভেবেছিলাম যে আপনার পাশে শুয়ে পড়বো, কিন্তু সেই কপাল কি আর আমার আছে? সেই উপায় এই যে আপনার অবস্থা, আমাকে বকুনি না দিলে তো আপনার ভালো লাগে না। আর তখন রোহিত বলতে থাকে, ঠিক আছে যাও শুয়ে পড়ো। এরপরে দেখা যাবে ফুলকি জল খেতে গেলে হঠাৎ করে ফুলকির হাতে চোট লাগে। আর তখন রোহিত বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে ফুলকি? এরপর ফুলকি বলতে থাকে, না যা স্যার কিছু হয়নি। এরপর ফুলকি মনে মনে বলতে থাকে যে তখন রুদ্রকে মারতে গিয়ে চাবুক দিয়ে তখনই তো আঘাত পেয়েছিল। রোহিত বলতে থাকে, দেখি হাতটা দেখি। এরপর হাতটা দেখালেই বলতে থাকে রোহিত যে, এটা তুমি কি করেছো? তোমার তো পুরো ছাল উঠে গেছে, কি করে করলে এটা? আর তখন ফুলকি বলতে থাকে, স্যার ওই যে গাছে উঠেছিলাম তো তার জন্য আর কি। এরপর রোহিত বলতে থাকে যে, তা কি যে করো না তুমি? আর তখনই রোহিত তাড়াতাড়ি করে মলম লাগাতে থাকে। ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখন শুয়ে পড়ে। তারপর দেখা যাবে ফুলদিকে তাকিয়ে রোহিত বলতে থাকে, এবার কি করবে? আর তখন ফুলকি বলতে থাকে, স্যার আমি ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে তো। বলে ফুলকি ঘুমিয়ে পড়ে। তখন রোহিত মনে মনে বলতে থাকে, না আমাকে ফুলকির দিকে নজর রাখতে হবে, আমার মনে হচ্ছে ফুলকি কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা করছে, আবার কিছু করছে না তো, আমার আড়ালে কিছু করছে না তো। এই বলে রোহিত ভয় পেতে থাকে। ওর দিকে আমার নজর রাখতেই হবে, যদি কোনো কিছু অন্যরকম দেখি তাহলে আমাকে আটকাতে হবে। আর তারপরে দেখা যাবে ফুলকি ঘুমের ঘরে বিড়বিড় করে বলতে থাকে, জামাইবাবু সবটা স্বীকার করে নিন, স্বীকার করুন। তখনই রোহিত শুনে বলতে থাকে, রুদ্র কথা বলছে না, তাহলে কি ও কিছু করছে? না ওর দিকে আমার নজর রাখতেই হবে। এই বলে রোহিতও শুয়ে পড়ে। এরপর সকাল সকাল দেখা যাবে ফুলকি বলতে থাকে, না সবাই ঘুমোচ্ছে, এবার যাই, আমি একটু বাহির থেকে চট করে আবার জামাইবাবুকে সবটা জিজ্ঞাসাবাদ করি। আর তখন বলে, মা কালী তুমি দেখো, আমি তো সব সত্যিটা বের করার জন্য ওনাকে আটকে রেখেছি, ওনার মুখ থেকে যাতে সত্যিটা বের করতে পারি। তাহলে কি বের করা যাবে না? পুলিশকে যদি ওনাকে যদি পুলিশের হাতে দিয়ে দেই তাহলে তো কিচ্ছু করা যাবে না, পুলিশ তো কিছুই বের করতে পারবে না। এই বলে ফুলকি চুপি চুপি বের হতে গেলে রোহিত সামনে পড়ে আর রোহিতকে দেখে ফুলকি ভয় পেয়ে যায়। তারপর রোহিত বলতে থাকে, কি ফুলকি দাস কোথায় যাচ্ছ? তখন ফুলকি বলতে থাকে, স্যার আর কোথায় যাচ্ছি, ছুটতে। তখন রোহিত বলে, এই শাড়ি পরে? এরপর বলে, না স্যার। তখন বলে, ফুলকি তোমাকে দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ, কি লুকোচ্ছ বলো তো তুমি? আর তখন ফুলকি বলে, না স্যার কি লুকোবো, আমি কিছু লুকোচ্ছি না। এরপর রোহিত বলছে, সত্যি কথা, আমি কিন্তু তোমাকে চিনি, তুমি কিন্তু কখন মিথ্যে বলো কখন সত্যি বলো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? তখন ফুলকি মনে মনে বলতে থাকে, কি করব আমি এখন? স্যারকে বললেই তো স্যার বলবে রুদ্রকে পুলিশের হাতে দেই, কিন্তু জামাইবাবুকে তো পুলিশের হাতে দিলে জামাইবাবু কিছুই বলবেন কি শয়তানি শুরু করবে তার তো কোনো ঠিক নেই, আমি কোনো কিছুই ভাবতে পারছি না। তখনই দেখা যাবে পারমিতার অংশ সেখানে চলে আসে। তখন পারমিতাকে দেখে রোহিত বলতে থাকে যে, ওমা বৌদি তোমরা এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? তখনই অংশ বলতে থাকে, আসলে আমরা শালগনিতে এজেন্সির কাজে পারমিতাকে কিছু মাস থাকতে হবে, সেখানে ওকে পৌঁছে দিতে যাচ্ছি। তখনই ফুলকি বলতে থাকে, তাই নাকি দিদি, তুমি এত দূরে চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে? আর তখন পারমিতা বলতে থাকে, কি করব ফুলকি, যেতে তো হবেই একটা কাজে। আর তারপর দেখা যাবে এক এক করে সবাই বাড়িতে চলে আসে। তখন হৈমন্তী আর জেঠুমনিও চলে আসে। তখন লাবু বলতে থাকে, বাবা দেখেছো তোমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, মানে সার্থক হয়েছে, তুমি তো একবার ভেবেছিলে তোমার মেয়েরা সবাই একবার নিজে পায়ে দাঁড়া, দেখো তোমার মেয়েরা না এখন সবাই নিজের পেয়ে দাঁড়াচ্ছে, সবাই এখন স্বাবলম্বী হয়ে গেছে বলে পারমিতাকে জড়িয়ে ধরে লাবু। আর তখন হৈমন্তী বলে, হ্যাঁ সেটাই তো, নিজের স্বামী যে নিখোঁজ
খোঁজ সেটার দিকে তো তোমার খেয়াল নেই লাবু। আর তখন লাবু কিছুই বলে না। এরপর মাস্টারমশাই বলতে থাকে, আচ্ছা হৈমন্তী, লাবু তো গিয়েছিল হসপিটালে, আমিও তো গিয়েছি তোমার সাথে হসপিটালে, ওরা তো তদন্ত করছে, তাহলে কেন এসব কথা বলছো? তখন হৈমন্তী বলছে, আর কি বলবো, সব কথাতেই তো আমার এখন দোষ, তাই না? আর তখন অংশু বলতে থাকে, আচ্ছা পারমিতা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা বের হই। এরপর অংশুকে দেখা যাবে অরুণা বলতে থাকে, আচ্ছা অংশুমান, তাহলে তো তুমি একা হয়ে যাবে। আর তখন বলে, সেটাই তো কাকি, আমি কি করব বলুন তো। আর ধানু তখন বলে, আচ্ছা তুমি অংশু তো আমাদের এখানে থাকবে, ঠিক আছে, খুব মজা হবে। তখন অংশু আমি তাকে বলতে থাকে যে, পারু, আমার কিন্তু এখানে থাকার একটা লাইসেন্স হয়ে গেল, কিন্তু বেশ ভালো থাকবো, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে অংশুকে মাস্টারমশাই বলতে থাকে, আচ্ছা অংশু, তুমি কি জানো রুদ্র কোথায়? তখন অংশু বলতে থাকে, না না মাস্টারমশাই, আমি তো এখন কিছু জানি না, তবে আমি 2 দিন তো কাজের বাইরে ছিলাম, এখন পারমিতাকে পৌঁছে দিয়ে সবটা জানতে পারবো। তখন অংশু পারমিতাকে নিয়ে বেরিয়ে যায়। আর তখনই হৈমন্তী মনে মনে বলতে থাকে, এই ফুলকি দাস নিশ্চয়ই কিছু না কিছু জানে, যাক, ফুলকিকে তো জেরা করতে বড়বাবু আসবে, দেখা যাক কি হয়। ফুলকি তাই যত নষ্টর গোড়া। কমল তখন ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ফুলকি, এবার কিন্তু তোমার উপর একটু চাপ আসতে পারে। তখন ধানু এর কথা শুনে বলতে থাকে, ঠিকই তো, এবার কিন্তু ফুলকির উপর একটু চাপ আসতে পারে, যেহেতু রুদ্রদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফুলকিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তখনই রোহিত বলতে থাকে, সেটা তো আমাদেরকে আটকাতে হবে, দিদিভাই বা কি করবে, ওরা যদি তাহলে কেস করে। আর তারপর এ কথাতে লাবু বলতে থাকে, তাই তো কথা। ঠিক তখনই দেখা যাবে কলিং বেল বেজে ওঠে। আর তখনই দরজা খুললে বড়বাবুকে দেখে অবাক হয়ে যায় সবাই। তারপর লাবু বলতে থাকে, কি বড়বাবু এখানে? আর তখন বড়বাবু বলতে থাকে, হ্যাঁ, রুক্মিণী সান্যাল নিজের দাদার জন্য ফুলকি দাসের নামে কেস করেছে। এখন এ কথাতে লাবণ্য বলতে থাকে, মানে কি বলতে চান আপনি? আর তখনই বড়বাবু বলতে থাকে, হ্যাঁ, রুক্মিণী সান্যালের বিশ্বাস যে এই ফুলকি দাসই রুদ্রবাবুকে কিডন্যাপ করেছে, আর কিডন্যাপ করে ওনাকে মেরে ফেলেছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপর রিকি বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমার দাদা না হলে এরকমভাবে হসপিটাল থেকে উধাও হয়ে গেল। আমার এই দাদা এই অবস্থাতে কোথায় যাবে আমার দাদা? এই ফুলকি দাসই কিছু একটা করেছে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন মাস্টারমশাই বলতে থাকে, এ কি রিকি, এটা কেমন কথা, এটা কেমন বাসা, কেমন করে কথা বলছো তুমি? তখন রিকি বলে, আমি কি করব আমার দাদার হয়ে তো কথা বলার মতো আর কেউ নেই। এই যে বৌদি কি সেও কি না বড়বাবুকে ধমকিয়ে ফুলকির বিরুদ্ধে কেসটা বারণ করেছে? ফুলকি দাস এতক্ষণে জেল হাজতে থাকতো। তখন হৈমন্তী বলতে থাকে, হ্যাঁ বড়বাবু, আপনি বরং ফুলকিকে জেরা করুন, কিছু না কিছু জানতে পারবেন। তখন লাবু বলতে থাকে, মা তুমি এসব কি বলছো তুমি? তখন বড়বাবু বলতে থাকে, ফুলকি দাস, আপনাকে কিন্তু আমি জেরো করব, আপনাকে কিন্তু স্টেটমেন্ট দিতেই হবে। তখন ফুলকি বলতে থাকে, এটা কেমন কথা বড়বাবু? একটা মানুষকে মানে হসপিটাল থেকে উধাও করে দেওয়াটা কি সহজ কথা নাকি? আপনি কি বলছেন এসব? কি করে জামাইবাবুকে উধাও করব? আমি তো বাড়িতেই ছিলাম। আর তখন বড়বাবু বলতে থাকে, আপনি বাড়িতে ছিলেন? এরপর রিকি বলতে থাকে, আচ্ছা বড়বাবু, আপনি জিজ্ঞাসাবাদ করুন, কালকে ও সারাদিন কোথায় ছিল, সারা রাত কোথায় ছিল? তখন এই কথাতে ধানু বলতে থাকে, কি ব্যাপার রিকি, তুমি কি বড়বাবুকে জেরা করাটা শিখিয়ে দিবে নাকি? এরপর দেখা যাবে রিকি বলতে থাকে যে, হ্যাঁ দরকার পড়লে শিখিয়ে দিব। এদিকে ফুলকি ভয় পেতে থাকে। আর রোহিত তখন ফুলকির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে ফুলকি পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, স্যার আবার বলে দিবে না তো আমি বাড়িতে ছিলাম না রাতের বেলায়? স্যার তো নিশ্চয়ই আমাকে সন্দেহ করছে, এবার আমি কি করব? নিশ্চয়ই বলে দিবে, এবার আমি কি করব? আর তখন দেখা যাবে বড়বাবু ফুলকির দিকে এগিয়ে যায় আর বলতে থাকে, ফুলকি দাস, আপনি যা বলবেন কিন্তু আপনাকে বলতেই হবে আপনাকে। আপনি কালকে সারা রাত কোথায় ছিলেন? তখনই দেখা যাবে ঝিনুক সেখানে চলে আসে। ঝিনুককে দেখে ভয় পেয়ে যায় ফুলকি। আর তমাল তখন ঝিনুককে বলতে থাকে, আরে ঝিনুক দিয়ে আপনি চলে এসেছেন, আপনি পুলিশ দেখে ভয় পাবেন না, ওই যে একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছে, রুদ্রদাকে পাওয়া যাচ্ছে না তো তার জন্য আর কি। আর তখন ফুলকিকে বড়বাবু বারবার করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর তখনই দেখা যাবে রোহিতের দিকে তাকিয়ে থাকে ফুলকি। এরপর রোহিত বলতে থাকে, আশ্চর্য তো, ফুলকি আবার কোথায় থাকবে? ফুলকি বাড়িতেই ছিল, আপনি কি বলছেন এসব বড়বাবু? তখনই বড়বাবু চমকে যায়। এরপর দেখা যাবে বড়বাবুর হাত থেকে ফুলকিকে বাঁচিয়ে নেয় রোহিত। আর তারপরই রোহিত বুঝতে পারে যে ফুলকি কিছু একটা লুকোচ্ছে। এরপর ফুলকিকে জিজ্ঞাসাবাদ করে। ফুলকি তখন বাধ্য হয়ে বলে দেয়। আর তারপর ফুলকি বলতে থাকে যে, আপনাকে কিছু একটা দেখাবো, এই বলে একটা জায়গায় নিয়ে যায়, যেই জায়গায় রুদ্রকে আটকে রেখেছে। আর সেই জায়গায় গিয়ে দরজাটা খুলেই কাউকে দেখতে পায় না। রোহিত তখন বলে, কি ব্যাপার ফুলকি, এখানে তো কিচ্ছু নেই, কেউ নেই। আর বলতে থাকে, কি এখানেই তো ছিল। এরপর মনে মনে বলতে থাকে, জামাইবাবু তাহলে কি পালিয়েছে? এ কথা বলে ফুলকি চিন্তায় পড়ে যায়। বন্ধুরা, এবার কি রুদ্রকে আবার ধরতে পারবে ফুলকি? শাস্তি দিতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।